রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তন্দুরি রুটি তৈরি করে দেখাবো। বাড়িতে কিভাবে সহজে আপনারা তন্দুরি রুটি তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন তন্দুরি রুটি রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি কিন্তু এখানে তন্দুরি রুটি তৈরি করার জন্য আমি ময়দার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিন্তু আটার ব্যবহারটাও করতে পারেন, কারণ তন্দুরি রুটি ময়দা আটা উভয় দিয়ে তৈরি করা যায়। আর তন্দুরি রুটির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণে টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা, তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর একটু রিফাইন তেল দিয়ে বেশ ভালো করে হালকা হাতে এটা মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে জল দেওয়া যাবে না। যেটুকু টক দই দিচ্ছি সেটুকু টক দই দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা বেশ ভালো করে একটু মথে নিতে হবে, যাতে ময়দাটার ভিতরে যে ফ্লাফি ভাব সেই ফ্লাফি ভাবটা যেন উঠে যায়। কারণ আমি এখানে টক দই ব্যবহার করেছি আর তারপরে বেকিং সোডা বেকিং পাউডার, তার জন্য ফ্লাফি ভাবটা কিন্তু থাকবেই। তারপরে একটুখানি সামান্য তেল দিয়ে আরও ভালো করে তেলটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এই তন্দুরি রুটির উৎপত্তি কিন্তু অনেক বছর আগে, আর এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা বোঝা কিন্তু এখনও পর্যন্ত যায়নি। এবং এই তন্দুরি রুটিটি কিন্তু একটা স্বাস্থ্যকর জলখাবার হয়ে থাকতে পারে। জলখাবার হোক বা এমনি একটা স্বাস্থ্যকর খাবার হয়ে থাকতে পারে যদি এটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করা হয়। কারণ আটার মধ্যে সেরকম উল্টোপাল্টা কোনো রকম আমাদের শরীরে ক্ষতি করার মতো জিনিস থেকে থাকে না, কিন্তু ময়দার মধ্যে থেকে থাকে। সেটা হচ্ছে ময়দাটা আমাদের শরীরে আমাদের ওজনটা বৃদ্ধি হতে বা আমাদের যে ওজন আমরা কমাতে চাই সেটাতে আটকায়, আমাদের ওজনটা বাড়িয়ে দেয় ময়দাটা। আর ময়দা খাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, তাই জন্য চেষ্টা করবেন সবসময় ময়দাটা এড়িয়ে চলার। আমি আজকে যেহেতুও ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে আটা দিয়ে তৈরি করে দেখতেই পারেন, একই রকমের টেস্ট আসবে, টেস্টে কোনো পার্থক্য থাকবে না। আমি ভালো করে এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে দেখতেই পেলেন কত সুন্দর ফুলে গেছে। তারপরে এর মধ্যে থেকে ছোটো ছোটো করে লেচি কেটে এখানে অল্প অল্প করে ময়দার গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে ময়দা দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। এখানে কিন্তু বেলার সময় অবশ্যই ময়দা বা আটা যদি ব্যবহার করে থাকেন আটা ব্যবহার করতেই হবে, নইলে কিন্তু এটা বেশ ভালো করে প্রপারভাবে বেলা যাবে না, কারণ এটা ভীষণভাবে নরম হয়ে থাকে, তাই জন্য একটু সমস্যা হতে পারে। তারপরে এপিট থেকে ওপিট করে নিয়ে আমি এর ওপর থেকে বেশ ভালো করে একটু জল লাগিয়ে দিচ্ছি। এই জলটা লাগিয়ে দিচ্ছি যাতে চাটুর ওপরে যখন দেবো তাহলে পিছনের দিকটা যাতে একদম স্টিকি ভাব হয়ে থাকে, সেই জন্য আমি জলটা ব্যবহার করছি। আর এখানে কিন্তু জলটা ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা আর রুটি হবে না, তন্দুরি রুটির মতো হবে না, এটা অন্যরকম হয়ে যাবে। আর আমি যে প্যানের মধ্যে করব বা যে টাটুর মধ্যে করব সেটার মধ্যে একটু লবণ জল বেশ ভালো করে মিশিয়ে নিই। সেই লবণ জল ভালো করে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে বেশ ভালো করে তাওয়াটা গরম করে নিচ্ছি আমি। তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আর জলগুলো সম্পূর্ণ টেনে নিলে আমি এখানে আমাদের পরোটাটা দিয়ে দিচ্ছি, রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা যে সাইডে আমি জলটা রাখিয়েছি সেই সাইডটা সবার প্রথমে আমি চাটুর দিকে দিয়ে দিচ্ছি, আর উল্টো সাইডটা আমি উপরের দিকে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উল্টো সাইডে কত সুন্দর রকমভাবে ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রেখে দেবো, কারণ চাটুটা আমি আগের থেকেই ভালো করে গরম করে নিয়েছি। আর লোতে করে রেখে দিলে বেশ ভালোভাবে ফুলে যাবে। আর যে এরকম করে ফুলে যাবে গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে দেবো। আপনারা চাইলে এখানে মিডিয়ামে দিতে পারেন, হাইতে দিয়েই করেছি আমি বলতে গেলে বেশিরভাগগুলো। হাইতে দিয়ে বেশ ভালো করে ওপরে যতক্ষণ একটা কালো রঙের আঁচ আসছে ততক্ষণ আমি করে নিচ্ছি। এই তন্দুরি রুটি করাটা কিন্তু খুবই সহজ এবং খুব ইজি একটা ব্যাপার, এটা যে কেউ করতে পারবে। আপনারা সহজে কিন্তু বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। আর এর সঙ্গে খাওয়ার জন্য অবশ্যই একটুখানি মশলাদার খাবার রাখতে হবে, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমি আপনাদেরকে বেশ ভালো করে দেখিয়ে দিচ্ছি পিছন দিকটা ঠিক কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি জলটা দেওয়ার কারণে পিছন দিকটা কিন্তু একদমই খুলে আসেনি। জল যদি না ব্যবহার করেন তবে কিন্তু যখন এই পিঠটা উল্টাবেন তখন কিন্তু হতে পারে তা রুটিটা পুরো একদম আগুনের মধ্যে পড়ে যেতে পারে, সেই জন্য জলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। এরপরে আমি একটুখানি রেস্টুরেন্টের মতো করে ঠিক তন্দুরি রুটি সার্ভ করব, তাই জন্য তন্দুরি রুটিগুলো একটু কেটে কেটে নিচ্ছি। আমার কিন্তু আজকে তন্দুরি রুটি কিন্তু একদম প্রপারভাবে তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না।